বেনাপোল সীমান্তের রাতগুলো সাধারণত শান্ত, তবে এখন অন্যরকম। শত শত ট্রাক দাঁড়িয়ে, হেডলাইটের আলোয় এক অদ্ভুত উত্তেজনা। চাল বোঝাই ট্রাকগুলো যেন কেবল পণ্য নয়, বহন করছে দুই দেশের রাজনীতি, কূটনীতি আর অর্থনীতির অস্থির ভবিষ্যৎ। বাংলাদেশ অতীতে বহু সময় ভারতের চাহিদা মাফিক চলেছে। সীমান্ত নীতি থেকে শুরু করে বাণিজ্য, দিল্লি যা চাইত ঢাকাকে তা মানতে হতো। কিন্তু এবারকার দৃশ্য ভিন্ন। প্রফেসর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ এখন নিজস্ব স্বার্থকে প্রাধান্য দিচ্ছে। ভারতের সঙ্গে ব্যবসা হবে কিনা তা আর দিল্লির নির্দেশে নয়, ঢাকার প্রয়োজন আর কৌশল অনুযায়ী নির্ধারিত হচ্ছে। হঠাৎই বাংলাদেশ সরকার ঘোষণা দিল ৫ লাখ টন শুল্কমুক্ত চাল আমদানি করবে তারা। সীমান্তের অন্ধকারে তখনই যেন শোনা গেল এক অদৃশ্য শব্দ, পরিবর্তনের সংকেত। এই সিদ্ধান্ত শুধু চালের বাজারে নয়, গোটা দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে নতুন ঝড়ের পূর্বাভাস। বাংলাদেশের ঘোষণাপত্রটি ছিল অপ্রত্যাশিত। ২০% আমদানি শুল্ক প্রত্যাহারের এই সিদ্ধান্তের পর পশ্চিমবঙ্গের পেট্রাপোল বেনাপোল সীমান্তে শত শত ট্রাকের লম্বা সারি। ট্রাকগুলোতে ভরা ছিল ভারতীয় চাল, স্বর্ণা, মিনিকেট, রত্না আর সোনা মসুরি। মাত্র দুদিনের মধ্যে ভারতের চালের বাজারে দাম বেড়ে যায় ১৪%। ভারতীয় গণমাধ্যম ইকোনমিক টাইমস জানায়, স্বর্ণা চালের দাম কেজিতে ৩৪ রুপি থেকে বেড়ে ৩৯ রুপি, মিনিকেট ৪৯ থেকে ৫৫ রুপি, রত্না ৩৬-৩৭ থেকে ৪১-৪২ রুপি আর সোনা মসুরি ৫২ থেকে ৫৬ রুপিতে পৌঁছেছে। এটা অভূতপূর্ব, বলেন রাইস লিভারের সিইও সুরুজ আগরওয়াল। বাংলাদেশের ঘোষণার পর থেকে রাতের বেলায়ও ট্রাক সারিবদ্ধ হচ্ছে। পেট্রাপোল বেনাপোল রুট সবচেয়ে সুবিধাজনক, তাই ব্যবসায়ীরা এই পথ বেছে নিচ্ছেন। তবে এই তাড়াহুড়োর ফলে ভারতের অভ্যন্তরীণ বাজারে চালের সরবরাহে ভারসাম্যহীনতা তৈরি হয়েছে। পূর্ব ও উত্তর পূর্ব ভারতে মিনিকেট, উত্তর ভারতে রত্না আর দক্ষিণ ভারতে সোনা মসুরির চাহিদা বাড়ায় বাজারে চাপ আরও তীব্র হয়েছে। এই অস্থিরতার প্রভাব শুধু পশ্চিমবঙ্গে সীমাবদ্ধ নয়, উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে, যেখানে মিনিকেট চালের চাহিদা সবচেয়ে বেশি, দামের ঊর্ধ্বগতি সাধারণ মানুষের জন্য দুঃসহ হয়ে উঠছে। আসামের একজন ব্যবসায়ী রমেশ শর্মা বলেন, আমরা বাংলাদেশে চাল পাঠাচ্ছি, কিন্তু আমাদের নিজেদের বাজারে ঘাটতি তৈরি হচ্ছে। এভাবে চললে সাধারণ মানুষের কষ্ট আরও বাড়বে। গত ১৬ বছর ধরে ভারতের নীতি নির্ধারকরা বাংলাদেশকে ভেবেছিল নিরাপদ উঠোন। দিল্লির আত্মবিশ্বাসের ভিত গড়ে উঠেছিল এই ধারণার ওপর যে ঢাকা সবসময় তাদের স্বার্থ রক্ষা করবে। কিন্তু নতুন বাস্তবতায় এসে দৃশ্যপট পুরো উল্টে গেল। প্রফেসর ইউনূসের নেতৃত্বে নতুন সরকারের বড় অর্থনৈতিক পদক্ষেপ ছিল চাল আমদানির এই ঘোষণা। চালের দাম বেড়ে যাচ্ছিল দেশে, সেটা নিয়ন্ত্রণে এই আমদানি একদিকে দেশের অভ্যন্তরীণ খাদ্য মজুদ সুরক্ষিত করা, অন্যদিকে কূটনৈতিক বার্তা দেওয়া, এই দুই উদ্দেশ্যের সমন্বয়ে এসেছে পদক্ষেপটি। একজন কূটনীতিক নাম প্রকাশ না করার শর্তে মন্তব্য করেন, বাংলাদেশও আমাদের বুঝিয়ে দিল তারা চাইলে এক ঘোষণার মাধ্যমে আমাদের বাজারকে নড়বড়ে করে দিতে পারে। এটা কেবল অর্থনৈতিক সিদ্ধান্ত নয়, কৌশলগত পাল্টা চাল। ভারতের সাধারণ মানুষ এই ঘটনার সবচেয়ে বড় ভুক্তভোগী। পশ্চিমবঙ্গের বাজারে চালের দাম বাড়ায় গৃহিণীরা উদ্বিগ্ন। কলকাতার বাসিন্দা রীনা দাস বলেন, ১ মাস আগেও আমরা ৪০ রুপিতে মিনিকেট চাল কিনতাম, এখন তা ৫৫ রুপি। এভাবে চললে রান্নাঘর চালানো মুশকিল হয়ে পড়বে। ব্যবসায়ীদের মধ্যেও অস্থিরতা। পশ্চিমবঙ্গের চাল ব্যবসায়ী সমিতির সভাপতি অমরেশ চৌধুরী বলেন, বাংলাদেশের চাল রপ্তানি লাভজনক, কিন্তু এতে আমাদের নিজেদের বাজারে ঘাটতি তৈরি হচ্ছে। সরকারের উচিত এখনই রপ্তানি নিয়ন্ত্রণ করা। তবে ভারত সরকার এখনো কোনো স্পষ্ট পদক্ষেপ নেয়নি। কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, তবে এখনই কোনো কঠোর পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা নেই। এদিকে দক্ষিণ ভারতের রাজ্যগুলোতেও চালের দাম বাড়ছে। তামিলনাড়ুর একজন বাজার বিশ্লেষক বলেন, সোনামসুরি চালের দাম বাড়ায় স্থানীয় বাজারে অস্থিরতা তৈরি হচ্ছে। বাংলাদেশের চাহিদা পূরণ করতে গিয়ে আমাদের নিজেদের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভারতের মোদি নিয়ন্ত্রিত গণমাধ্যমে শুরু হয়েছে এক ধরনের বিলাপ। টিভি চ্যানেল, অনলাইন পোর্টাল আর পত্রিকার পাতায় পাতায় শোনা যাচ্ছে এক অভিযোগ, বাংলাদেশ পরিকল্পিতভাবে আমদানি শুল্ক কমিয়েছে যাতে ভারতের চালের বাজারে অস্থিতিশীলতা তৈরি হয়। গদি মিডিয়ার বয়ানে এটাকে তারা এক ধরনের অর্থনৈতিক ষড়যন্ত্র হিসেবে তুলে ধরছে। কিন্তু বিশ্লেষকদের মতে ভারতের এসব দাবি মূলত ভয় আর ব্যর্থতা ঢাকার প্রচেষ্টা ছাড়া আর কিছুই নয়। তারা বলছেন, গদি মিডিয়া বরাবরই মিথ্যার চ্যাম্পিয়ন। যা বলা হয় প্রচারে, বাস্তবে তার প্রতিফলন খুবই সীমিত। ভারতীয় জনগণকে বিভ্রান্ত করতে আর নিজেদের ব্যর্থতাকে আড়াল করতেই এই অতিরঞ্জন। আসলে ভারতের সমস্যার শেকড় অন্য জায়গায়। আমেরিকার ৫০% ট্যারিফের চাপ এখন ভারতের অর্থনীতিকে হাঁসফাঁস করাচ্ছে। আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা হারিয়ে ভারত সরকারের ছেড়ে দেবা কেঁদে বাঁচি অবস্থা।
তাই বাংলাদেশের কাছে চাল বিক্রি করা ছাড়া তাদের আর কোনো পথ নেই। গদি মিডিয়ার বিলাপ তাই নিছক আড়াল, যাতে জনগণকে বোঝানো যায় সমস্যার মূল বাইরে, ভেতরে নয়। সীমান্ত পেরিয়ে প্রথমবারের মতো শুল্কমুক্ত চালবাহী ভারতীয় ট্রাক ঢুকছে বাংলাদেশের মাটিতে। রাতের অন্ধকারে ট্রাকের হেডলাইট যেন ইতিহাসের পাতায় নতুন আলোর রেখা টেনে দিল। চাল বোঝাই গাড়িগুলো দাঁড়িয়ে নেই শুধু অর্থনীতির বোঝা নিয়ে, এগুলো বহন করছে স্বাধীন সিদ্ধান্ত নেওয়া এক বাংলাদেশের প্রতীক। ভারতের গদি মিডিয়া বিলাপ করছে, অভিযোগ ছুড়ছে ষড়যন্ত্রের, কিন্তু সেই সব আওয়াজ যেন বাতাসে মিলিয়ে যাওয়া শূন্য স্লোগান। মিথ্যার ঝড় তোলা মিডিয়ার কণ্ঠস্বরের বিপরীতে বাংলাদেশের সাধারণ মানুষের চোখে ভেসে উঠছে স্বস্তি, অন্তত তাদের ঘরে চাল পৌঁছাবে, দাম কমবে। এর আগে ভারত বাংলাদেশ বাণিজ্যের সব চুক্তি ছিল একতরফা, দিল্লির সুবিধামাফিক, কিন্তু প্রফেসর ইউনুস দেখালেন সময় বদলেছে। বাংলাদেশের স্বার্থের সঙ্গে না মিলে কোনো সিদ্ধান্ত আর গৃহীত হবে না। দরকার হলে ব্যবসা হবে, দরকার না হলে নয়। শুল্কমুক্ত চাল আমদানি ছিল সেই বার্তার সবচেয়ে জোরালো উদাহরণ। বেনাপোল সীমান্তে দাঁড়ানো এক বৃদ্ধ কৃষক চোখ মুছতে মুছতে বলেন, আজ বুঝলাম বাংলাদেশও পারে, আমরা আর কারো ইশারায় নই। চারিদিকে হেডলাইটের আলো, মানুষের ভিড়, হালকা কোলাহলের মাঝেও যেন ভেসে আসছিল এক আবেগময় নীরবতা। এই প্রথম ভারতের সুবিধাকে পাশ কাটিয়ে নিজের প্রয়োজনকে সামনে রেখে এগিয়ে গেল বাংলাদেশ। এ দৃশ্য কেবল অর্থনীতির ছবি নয়, এ এক নতুন বাংলাদেশের ঘোষণা। এমন বাংলাদেশ যে নিজের প্রয়োজনকে চিনতে শিখেছে, নিজের অধিকার আদায়ে সাহসী হয়েছে। জোনাকির মতো জলজল করা হেডলাইটগুলো যেন সাক্ষী হয়ে থাকলো, একটি দেশ অবশেষে শিখে গেছে কিভাবে নিজের জন্য দাঁড়াতে হয়।